বেশিরভাগ স্টুডেন্ট অ্যাডমিশনের সময় প্যারা খায় কোথায়? জিকেতে, ইংলিশে। প্রি মেডিকেল আসলে জিনিসটা কি? আমি কবে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছি, একটা চ্যাপ্টার অনেকবার পড়তাম কিন্তু খুবই কম জিনিস পড়তাম একটা চ্যাপ্টার থেকে। কিন্তু যদি তুমি মেডিকেল এমসিকিউ কোনো স্টুডেন্টের কাছে নিয়ে যাও আর একাডেমিকের এমসিকিউ নিয়ে যাও, দেখবা যে মেডিকেলের এমসিকিউগুলো বেশি ভুল বই পড়বা, তারপর তুমি কোশ্চেন মার্ক সলভ করবা, তারপর তুমি বাসায় মডেল টেস্ট দিবা, মক টেস্ট দিবা, মক টেস্ট দেওয়ার পরে তুমি আবার ওর 4টা বইয়ের অনুশীলন সলভ করবা। তোমার কি মনে হয় তুমি এত সময় পাবা? অ্যাড হয় অনুশীলন কোশ্চেন কিন্তু মেডিকেলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই পড়ালেখাটা একাডেমিক থেকে একটু ডিফারেন্ট। সো এই পড়ালেখায় তুমি আসলে খাপ খাইয়ে নিতে পারতেছো না। একাডেমিকে তো আমি আজমল স্যারের বই পড়ি, হাসান স্যারের বই পড়ি। মেডিকেল অ্যাডমিশনেও তুমি আজমল স্যারের বই পড়বা, হাসান স্যারের বই পড়বে, সেম জিনিসই পড়বা। কিন্তু আসলে ডিফারেন্সটা কোথায়? তারা রাত দিন পড়ে বাট প্রিপারেশন অত ভালো হয় না, বিকজ তাদের সময় কম। এইচএসসি 27 ব্যাচের এখন একটা কমন কোশ্চেন যে ভাইয়া এখন কি প্রি মেডিকেল করা উচিত বা অ্যাডমিশনের প্রিপারেশন কি আগে থেকে নেওয়া উচিত কিনা, যদি নিতে হয় সেটা কিভাবে নেওয়া উচিত এবং আমার জন্য নেওয়া উচিত কিনা, আমি খুব ভালো স্টুডেন্ট না, আমি খুব খারাপ স্টুডেন্ট না, এরকম নানা ধরনের কোশ্চেন আমাকে ফেস করতে হয়। সো আসি, প্রি মেডিকেল আসলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে তোমার মেডিকেলের জন্য আগে থেকে প্রিপারেশন তুমি নিবা। এই কনসেপ্টটা আগেও ছিল বাট বেশি স্প্রেড হয়েছে অন্যদের মধ্যে কখন? কোভিডের টাইমটাতে বা কোভিডের পরবর্তী সময়টাতে বেশি স্প্রেড হয়েছে। এখন মেডিকেল পরীক্ষাতে প্রত্যেক বছর পরীক্ষা দেয় 1,20,000 বা 30,000 স্টুডেন্ট, তার মধ্যে চান্স পায় মোরালেস 5,000 মতো চান্স পায়। এই পার্সেন্টেজ হবে 2% মাত্র। যদি তুমি ঢাকা মেডিকেলের কথায় আসো, মাত্র চান্স পায় 250 জন, এবছর সেটা 225 জনে নেমে আসছে। এই পার্সেন্টটা হচ্ছে 0.16% বা 0.2%-এর মতো, বুঝতে পারছো? এখন তোমার কি মনে হয় যারা চান্স পাইতেছে এত 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 কম্পিটিশনের ভিতরে, তারা আগে থেকে প্রিপারেশন নেয় নাই? তারা অন্যদের থেকে একটু বেশি পড়ে নাই, একটু স্ট্র্যাটেজিক্যালি পড়ে নাই অন্যদের থেকে? তারা অবশ্যই পড়ছে। যদি তুমি আমার কথা বলো, আমি কবে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছি? আমি শুরু করছি এসএসসি দেওয়ার 1 মাস পর থেকে। আমি দেখতাম আমার ফ্রেন্ডরা সাতক্ষীরা চলে গেছে, বাসা সাতক্ষীরাতে, সাতক্ষীরা শহরে চলে গেছে, কেউ খুলনাতে চলে গেছে যে খুলনা কলেজে পড়বে এরকম। তো তারা সবাই কম বেশি চলে গেছে বাইরে, গিয়ে স্যারদের কাছে পড়া শুরু করে দিছে। আমি তখনও বাড়ি বসে আছি। তো আমি তখন আমার স্কুলের এক সিনিয়র ভাই সলিমুল্লাহ মেডিকেলে, ভাই তখন 4th ইয়ারে পড়তেন। সো ভাইয়ার কাছে আমি বায়োলজি পড়া শুরু করে দিই অনলাইনে। সো ভাইয়ের কাছে যে আমি পড়লাম, ওই পড়াটা ছিল মেনলি অ্যাডমিশন ওরিয়েন্টেড পড়া। ভাই আমাকে ওইভাবে প্রিপারেশন করছিলেন, মানে প্রিপারেশন নিতে সাহায্য করছেন, এবং ভাইয়া আসলে অনেক ভালো পড়াইছেন। এবং ভাইয়ের প্রতি আমি গ্রেটফুল যে প্রথম থেকে এই জিনিসটা আমি বুঝতে পারছি, ধরতে পারছি। প্রি মেডিকেল করলে তোমার কি সুবিধাটা হবে? দেখো, একাডেমিকে তো আমি আজমল স্যারের বই পড়ি, হাসান স্যারের বই পড়ি। মেডিকেল অ্যাডমিশনেও তুমি আজমল স্যারের বই পড়বা, হাসান স্যারের বই পড়বা, সেম জিনিসই পড়বা। কিন্তু আসলে ডিফারেন্সটা কোথায়? তুমি বুঝতে পারবা যে তোমার আসলে কোথায় ফোকাস করা উচিত বেশি, কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। এবং ইন ফিউচার একাডেমিকে লাগবে না বাট মেডিকেলের জন্য লাগবে এমন এমন কিছু জিনিস আছে, সেগুলো তুমি আগে থেকে বুঝতে পারবা। এই যে তুমি বুঝতে পারলা, এই বোঝাটাই তোমার পরবর্তী কাজে লাগবে। যেমন আমি এইচএসসি যখন শুরু হয়েছে তোমাদের, তখন দেখবা যে এইচএসসির পড়াটা অনেক বেশি কঠিন লাগে, কিছুই বুঝতে পারি না প্রথম প্রথম, অনেক একটু বেশি প্যারাদায়ক মনে হয়। কিন্তু এখন যখন 4 মাস 5 মাস 6 মাস হয়ে গেছে, তখন তোমার কাছে কিন্তু অতটা প্যারাদায়ক মনে হয় না এইচএসসির পড়া। তো সেম, যখন তুমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পর অ্যাডমিশনে ভর্তি হও কোচিংগুলোতে, তখন দেখবা যে নতুন ধরনের পড়ালেখা। এই পড়ালেখাটা একাডেমিক থেকে একটু ডিফারেন্ট। সো এই পড়ালেখায় তুমি আসলে খাপ খাইয়ে নিতে পারতেছো না। এই যে খাপ খাইয়ে নিতে পারতেছো না, এই খাপ খাওয়াইতে তোমার দেখা গেল যে 3 মাস সময়ের মধ্যে 1 মাস, অনেকের ক্ষেত্রে 2 মাস নাই হয়ে যায়। তো তারা তারপরে বুঝতে পারে যে আসলে এইভাবে পড়া উচিত, কিন্তু ওই সময়টাতে তারা নিজেদের মতো করে প্রিপারেশন ভালো নিতে পারে না। তারা রাত দিন পড়ে বাট প্রিপারেশন অত ভালো হয় না, বিকজ তাদের সময় কম। এই যে আমার পড়াটা কিভাবে পড়া উচিত এটা আমি বুঝলাম, এই বোঝাটার জন্য প্রি মেডিকেল করা জরুরি আগে থেকে। ঠিক আছে? এখন আমার যদি বলো, আমি একটা চ্যাপ্টার অনেকবার পড়তাম কিন্তু খুবই কম জিনিস পড়তাম একটা চ্যাপ্টার থেকে। ভাইয়া দাগায় দিতেন বই, ভাইয়ের দাগানোর পিডিএফ ছিল, সো আমি ওইগুলো দাগাতাম, আবার নিজের মতো পেন্সিলে দাগাতাম। সো আমি যখন পড়তাম, আমি জানি আমার কাছে সব ইম্পর্টেন্ট মনে হতো, কিন্তু ভাইয়া বলে দিচ্ছে যে এইগুলো এগুলো ইম্পর্টেন্ট। আমি যখন পড়তাম 2 বছরের মধ্যে, একাডেমিকে 2 বছরের মধ্যে আমি যা যা পড়ছি শুধু ওই দাগানো লাইনগুলো পড়ছি, ওর বাইরে এক লাইনও পড়ি নাই। আর স্যারদের কাছে, ম্যাডামদের কাছে পড়তাম, তারা একাডেমিকের জন্য আমাদেরকে নোট দিতেন, আমি নোট পড়তাম, শেষ। সো যা এর ফলে যা হয়েছে, ভাই আমাকে বলছিল যে বেশিরভাগ স্টুডেন্ট অ্যাডমিশনের সময় প্যারা খায় কোথায়? জিকেতে, ইংলিশে। সো আমি প্রতিদিন জিকে পড়তাম, ইংলিশ পড়তাম, ভাইয়ের কাছে পড়ে নিতাম, ভাই এইটা শেষ হয়েছে এবং কোনটা পড়বো, জিকে এই টপিকটা শেষ, এরপরের টপিকে পড়া দেন। সো আমি ভাইয়ের কাছে এভাবে পড়ে নিতাম। তারপরে ইংলিশও সেম একই ভাবে পড়তাম। আর একটা জিনিস, যে আমি প্রতিদিন কোয়েশ্চেন ব্যাংক সলভ করতাম। সো কোয়েশ্চেন ব্যাংক আমার মেডিকেল ধরো
শুরু হওয়ার আগে, কোচিং শুরু হওয়ার আগে কোশ্চেন ব্যাংক শেষ। তারপর মেডিকেলে অ্যাডমিশনে যখন তোমার সিনিয়র ভাইদের কাছে তুমি শোনো যে একটা প্যারাময় জিনিস, মানে প্যারাদায়ক জিনিস, সেটা হচ্ছে যে অনুশীলনী প্রশ্ন ব্যাংক সলভ করা। হাজারি স্যার, তারপরে তোমার কবির স্যার, এই দুইটা বই অনুশীলনী, তপন স্যার, ইসাক স্যার, এক্সট্রা অনুশীলনী কোশ্চেন অ্যাড হয়। অনুশীলনী কোশ্চেন কিন্তু মেডিকেলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন তোমাকে যখন কোচিংয়ে 2-3টে চ্যাপ্টার পড়া দেবে এক এক দিনে, ওই 2-3টে চ্যাপ্টার তুমি পড়বা, বাসায় এসে বই পড়বা, তারপর তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা, তারপর তুমি বাসায় মডেল টেস্ট দিবা, মক টেস্ট দিবা, মক টেস্ট দেওয়ার পরে তুমি আবার ওর 4টা বইয়ের অনুশীলনী সলভ করবা। তোমার কি মনে হয় তুমি এত সময় পাবা? এত সময় পাবা না। সো আমি আগে থেকে পড়ে রাখছিলাম, পড়ে রাখার ফলে আমি জানতাম আমার এখানে এখানে সমস্যা, এই অনুশীলনী কোশ্চেনগুলোর মধ্যে আমার এই 10টা বা 5টা সমস্যা, আমি সেগুলো মার্ক করে রাখতাম খুব সুন্দর করে। আমি পড়ার সময় শুধু ওইগুলোই পড়তাম বেশি ফোকাস করে, আর অন্যগুলো পড়তাম না, কারণ ওইগুলো তো পারি। আমি এতদিন ধরে পড়ে পড়ে নিজেকে যাচাই করে আসছি যে আমি এগুলো পারি, এগুলো পারি না, আমি একটু বুঝতে পারছি। ঠিক আছে। আবার মেডিকেলে আসে কি এমসিকিউ, একাডেমিক এমসিকিউ আসে না? অবশ্যই আসে। কিন্তু যদি তুমি মেডিকেলের এমসিকিউ কোনো স্টুডেন্টের কাছে নিয়ে যাও আর একাডেমিকের এমসিকিউ নিয়ে যাও, দেখবা যে মেডিকেলের এমসিকিউ গুলো বেশি ভুল করতেছে। কেন ভুল করতেছে? এই যে কেন ভুল করতেছি আমি, আমার তো এটা পড়া জিনিস, কিন্তু আমি কেন ভুল করলাম, এই জিনিসটা বোঝার জন্য প্রি মেডিকেল জরুরি। কারণ প্রি মেডিকেলের কোশ্চেন প্যাটার্ন একটু মেডিকেল আমার একাডেমিক থেকে আলাদা, পড়ালেখার সিস্টেমও আলাদা, এই জন্য প্রি মেডিকেলটা জরুরি। এখন 2026 সাল, যদি তুমি 2020 সাল 21 সালের ভাইয়াদের কাছে, তখন যারা চান্স পাইছে ভাইয়াদের কাছে শোনো, তো ভাইরা বলবে আসলে প্রি মেডিকেল ওইভাবে দরকার নেই, এরকমই বলবে। তখন আসলে ওইভাবে দরকার ছিল না। তখন ভাইরা মানে তখন কারা প্রি মেডিকেল করতো? যারা অনেক বেশি ডেডিকেটেড, অনেক বেশি প্রেশার নিতে পারতো, মানে এরকম বলবে আর কি, অনেক বেশি প্রেশার নিতে পারতো, অনেক বেশি অ্যাম্বিশিয়াস, অনেক হাই গোল আছে, টপ 10-এ যাইতে হবে, টপ 100-এ যাইতে হবে, তারাই প্রি মেডিকেল করতো। কিন্তু যদি তুমি এখন আসো, এখন বিগত বছর যারা চান্স পাইছে তাদের কাছে যদি একটু শুনে দেখো, আমার তো কথাবার্তা হয়, সো আমি শুনে দেখলাম যে তারা ম্যাক্সিমাম প্রি মেডিকেল করছে, হয় তারা প্রথম থেকে করছে, নাহলে শেষে গিয়ে করছে, বাট প্রি মেডিকেল তারা করছে। সো এই যে এত এত স্টুডেন্ট প্রি মেডিকেল করতেছে, তারা এই জিনিসগুলো জানতেছে। এখন তুমি যদি না করো, তো তোমার কি মনে হয় তুমি একটু পিছিয়ে যাচ্ছ না? আগে ছিল যে অনেক ভালো করার জন্য প্রি মেডিকেল জরুরি, কিন্তু বিষয়টা এখন এমন হয়ে দাঁড়াইছে যে সবাই প্রি মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, বা অ্যাডমিশন প্রিপারেশন, যে কোনো ধরনের অ্যাডমিশন প্রিপারেশন তারা আগে থেকে নিচ্ছে। এই কারণে এখন যদি তোমার চান্স পাইতে হয়, তাও প্রি মেডিকেল করা জরুরি। এখন প্রি মেডিকেলের কিছু মেরিটস তো বললামই, ডিমেরিটসও কিছু আছে। যদি তুমি একাডেমিকের সাথে প্রি মেডিকেল ব্যালেন্স করতে না পারো, তাহলে তোমার এগুলো যাবে, ওগুলো যাবে। ঠিক আছে, ওই বিষয়টা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তোমাদের যদি প্রি মেডিকেল রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব এর উত্তর দেওয়ার। ধন্যবাদ সকলকে।